আল্লাহু আকবার এমন এক ধ্বনি, আল্লাহু আকবার এমন এক ধ্বনি, এইটা বেঈমানরা শুনতেই পারে না, তীরের মতো আঘাত লাগে। বেঈমানরা কোন এক দলের মধ্যে দেখছে হঠাৎ একজন আল্লাহু আকবার ধ্বনি দিছে, পরবর্তীতে ব্যাখ্যা দিছে এই স্লোগান আমাদের দলের স্লোগান না, এটা ব্যক্তিগত স্লোগান, মনে না। তুমি ঠিকই বলছো, আল্লাহু আকবারের স্লোগান কোন বেঈমানের স্লোগান না, আল্লাহু আকবার স্লোগান কাফেরের স্লোগান না, আল্লাহু আকবার স্লোগান মুনাফিকের স্লোগান না, আরে ইহুদি খ্রিস্টান বৌদ্ধদের স্লোগান না, আল্লাহু আকবার স্লোগান মুমিনের স্লোগান, মুসলমানদের স্লোগান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আমরা সবাই নবীর সেনা, ভয় করি না বুলেট বোমা। তোমার নেতা আমার নেতা, দুনিয়ার মুসলিম, কোরআন সুন্নাহর আলো। কত মজা না, ঘরে ঘরে জানো, সংসদে জানো, দুনিয়ার মধ্যে জানো। তুমি কি খাতা কাঁদেছো ঘরে নাকি? তোমার মধ্যে ইশক মোহাব্বত কিছু নেই, মাদার গাছ হয়েছে না নান্দার গাছ হয়েছে না, জজবা টজবা কিছু নেই, মরছে রুহু একেবারে কায়দার মরে। আল্লাহু আকবার ধ্বনিতেও যদি তোমার ঈমানের মধ্যে জাগরণ সৃষ্টি না হয়, তাহলে তোমার কলব জিন্দা না, তোমার কলব মৃত্যু কলব। নারায়ে তাকবীর। দুই হাত উঁচা করিয়া যারা আছেন সবাই আজকে 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 শয়তানের কলিজার মধ্যে তীর নিক্ষেপ করবে ইনশাআল্লাহ। নারায়ে তাকবীর। দুই হাত তোলেন না কেন, ঘটনা কি? নারায়ে তাকবীর। আমরা সবাই নবীর সেনা, ভয় করি না বুলেট বোমা। আমার নেতা তোমার নেতা, বিশ্ব নবী মুস্তাফা, দুনিয়ার মুসলিম, কোরআন সুন্নাহর আলো, কোরআন সুন্নাহর আলো, সংসদে জালো। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আমরা সবাই নবীর সেনা, আমরা সবাই রাসূল সেনা। মাশাআল্লাহ, কি মজা লাগছে কি লাগে না বলেন? এই স্লোগান মুসলমানদের স্লোগান, এই স্লোগান কোন মুনাফিকের, এটা গায়রে মুসলিমের স্লোগান না, এটা মুসলমানদের স্লোগান। তুমি দেখো না নামাজের প্রথমে আল্লাহু আকবার, আযানের প্রথমে কি আবারও আবারও আবারও, আযান শেষ আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা। কি যে মজা, ইসলামের থিম থিওরি, কত যে থিম থিওরি, তুমি বিশ্বাস করতে পারবে না। নামাজে দাঁড়াও কি বলি, রুকুতে যাও, আবার সিজদায় যাও, সিজদার থেকে ওঠো, আবারও সিজদায় পড়ো। বড় কে? আল্লাহু আকবার, আলা কুল্লি শাই। সব দিক থেকে আমার মাওলায় বড়। রিজিকের দিক থেকে কে বড়? বাঁচাবার দিক থেকে কে বড়? মৃত্যুর দিক থেকে কে বড়? আইন দেওয়ার থেকে কে বড়? শান্তি দেওয়ার থেকে আমার মাওলায় বড়, আযাব দেওয়ার থেকে আমার মাওলায় বড়, আযাব থেকে মুক্তি দেওয়ার ব্যাপারে আমার মাওলায় বড়, হেদায়েত দেওয়ার ব্যাপারে কে বড়? সব দিক থেকে কে বড়? আল্লাহু আকবার। আল্লাহর বরকত কলবের মধ্যে বসাও। দেখো আল্লাহর বরকত যখন কলবের মধ্যে বসাবা, গোটা দুনিয়া সমস্ত বরকত কলব থেকে দূর হয়ে যাবে। কেন? এখানে বসে আল্লাহ, আল্লাহর বরকত, আল্লাহর আজমত আমার কলবের মধ্যে। থোড়াই কাউকে কেয়ার করি, থোড়াই কাউকে কেয়ার করি। যার সামনে মাওলা, যার অভিভাবক মাওলা, যার প্রতিপালক মাওলা, যার সাহায্য করি মাওলা। লা তাহজান ইন্নাল্লাহা মাআনা। কোনো টেনশন নাই। আছে কে? মুসলমান মরলে মরলে শহীদ, বাঁচলে গাজী,
মুসলমানের হার বলতে কিছু নাই, লস কোন আইটেম আমাদের মধ্যে নেই, লসের কোন আইটেম নেই। এই যে আওয়ামী লীগ করছেন বাবারা, সব লসের মধ্যে আছে না লাভের মধ্যে আছেন? এখন লসের মধ্যে আছেন, কিন্তু আমাদের কোনো লস টস নেই। আমরা মরলে শহীদ, বাঁচলে গাজী, আমাদের কোনো লস আইটেম নাই। কি মজা! তুমি কি জানো মুসলমান কত লাভের মধ্যে থাকে? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, যে ব্যক্তি নিয়াত করছে আল্লাহ তুমি আমাকে শহীদি মৃত্যু দান করো, আল্লাহ তুমি আমাকে শহীদি মৃত্যু দান করো, ওহুয়া মাতা আলা ফিরাশি ফাহুয়া শাহীদুন। যদি কায়মনা বাক্যে মাওলার কাছে শহীদি মৃত্যু চায়, কিন্তু বিছানার মধ্যে মারা গেছে, আল্লাহ পাক তাকে শহীদি মর্যাদা দিয়ে দিবে। লস বলতে কোনো আইটেমই নেই, লস বলতে কোনো আইটেম আমাদের মধ্যে নাই, সবই লাভ। সবই কি? এই লাভের মধ্যে যারা আছো, এক দার্শনিক বলে ব্যবসা করলে আতরের ব্যবসা করো, লাভ না হইলে গেরান খাও। কয়লার ব্যবসা করিও না, লাভ না হইলে ময়লা খাও। কয়লার ব্যবসা করলে লাভ না হইলে, আর আতরের ব্যবসা করলে লাভ না করলেও গেরান খাও। দল করো ইসলামী দল, হক্কানি ইসলামী দল করো। ক্ষমতায় যদি নাও যাও, জান্নাত পাও। আর এই কালিমাটা দল করবা, খসরা দুনিয়া ওয়ালা আখিরা, সব শেষ, কিচ্ছু নেই। আচ্ছা, দুনিয়া কয়দিন যুবক পাগল হয়ে গেছে কেন? হ্যাঁ, কি পাগল হয়েছে কেন? কি হয়েছে? কি আওয়ামী লীগের সময় কি করছে, অমুক করছে, তমুক করছে, এখন কই আবার আর এক দলরা শুরু করছে। কি হবে এটা? কি লাভটা কি বাবা? হ্যাঁ, কিয়ামতের ময়দানে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম কি জবাব দিবা? কবরের মধ্যে যখন প্রশ্ন করে মান হাজার রাজুল, চেন ওই ব্যক্তিকে? মান হাজার রাজুল, তোমরা কি জানো না কবরের মধ্যে নবী আলাইহিস সালাতু রওজা সুরাক হয়ে যাবে, রাস্তা হয়ে যাবে সরাসরি, এরকম রাস্তা। ফেরেশতারা মান হাজার রাজুল, চেন ওই ব্যক্তিকে? হাজারো যুবক বলে ফেরেশতারা থাম, কথা কম বলো। ওনার প্রেমে পড়িয়া মাথায় টুপি দিয়ে স্কুলে গেছি, কত টিটকারি সহ্য করছি, কিন্তু ওনার প্রেমে পড়িয়া টুপি মাথার থেকে নামাই নাই। ওনার প্রেমে পড়িয়া দাড়ি রাখার স্ত্রী চলিয়া গেছে, কিন্তু ওনার মোহাব্বত পড়িয়া দাড়ির মধ্যে বোঝ লাগাই নাই। ওনার নীতি আদর্শ বাস্তবায়নের জন্য কত চেষ্টা সাধনা করছি, রক্ত জড়াইছি, কিন্তু পিছপা হই নাই। ওনাকে নেতা মানার জন্য আমাকে কত আঘাত করা হয়েছে, কিন্তু ওনার নেতৃত্ব ছাড়ি নাই। ও যে আমার নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার মাওলায় ডাক দিয়া কি বলবে? সাদাকা আবদি। বন্দার জবাব ঠিক আছে, প্রশ্নের জবাব এখন 100%, 100 মার্কস পেয়ে গেছে। ও আফরুশুল ফরাশ মিনাল জান্নাহ ওয়াল বিসু মিনাল জান্নাহ, আমার বন্দাবান্দির গায়ের মধ্যে জান্নাতের পোশাক লাগায়া দে, জান্নাতের বিছানা বিছায়া দে, জান্নাতের নাজ নিয়ামতের দ্বারা গোটা কবরটাকে ভরিয়া দে, আল্লাহ কবুল করিয়া নাও। কিন্তু নাফরমান যখন দেখবে নবীর মাথার সাথে মিল নাই, নবীর চেহারার সাথে মিল নাই, নবীর আদর্শ মানে নাই, নবীর নীতিকে পছন্দ করে নাই, আমার নবীকে নেতা ও মানে নাই, তখন নাফরমান বলবে হা হা লাদি, ওনাকে তো আমি চিনি না, ওনার সাথে আমার কোনো পরিচয় না, উনি কে? হা হা লাদ্রি, আমি ওনাকে চিনি না। অমনি আমার মাওলায় ডাক দেবে কাযাবাদুল্লাহ, আমার দুশমন মিথ্যা কথা বলছে, এ কবরের মাটি চাপ দে। অমনি কবরের দুই পাশের মাটি চাপ দেবে, এ ফেরেশতারা কবরের মধ্যে আগুন ধরাইয়া দে আল্লাহ। অমনি কবরের মধ্যে আগুন ধরাইয়া দাও, আল্লাহ মাফ করিয়া দাও, এ সব জড়াইয়া দাও। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান লা নাফাকা ফিল আরদি মা আনবাতাত খাদরা, যদি কবরের সাপ দুনিয়ার কোন প্রান্তের থেকে একটু ফুক মারতো, তার সাপের বিষে দুনিয়ার তারা দুনিয়ার যত গাছপালা তরুলতা সব মরিয়া সারকার হয়ে যায়, তো একটা ঘাস পদু উপরে মাথা উঠাইতে পারত না, আল্লাহ মাফ করিয়া দাও। এ আমার যুবক বাবারা, ও আমার মুরব্বী বাবারা, এ রাত কা যা হায় তামাশা নেই, দুনিয়াতে থাকার জন্য আসি নাই, কেউ থাকতে পারে নাই, আমরাও কেউ থাকতে পারবো না।
আমাদের আগেকার সবাই আস্তে 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 চলিয়া গেছে। এ আমার বাবা, তুমি কেন বুঝো না? আজকে গাছের মধ্যে সবুজ পাতায় ভরা, কত সুন্দর সুন্দর পাতা। আসলে এই পাতাগুলি কিন্তু সেই পুরান পাতা না, এই পাতার জায়গায় অন্য পাতা ছিল। আগের পাতা ঝরিয়া গেছে, সেখানে নতুন পাতা জন্মগ্রহণ করছে। আজকে এখানে মাঠ ভরা, কিন্তু 100 বছর আগের লোক একজনও নাই, তারা বিদায় হয়ে গেছে। আমরা নতুন মানুষের দ্বারা মাঠকে ভরিয়া ফেলাইছি। আবার 100 বছর পরে আমরা সবাই খালি হয়ে যাব, আবার নতুন মানুষের দ্বারা মাঠ ভরিয়া যাইবে। বাবারে কি দিয়ে রওনা করছি, কোথায় রওনা করছি, কোথায় রওনা করছি রে বাবা। ও মুসাফির, খবরদার, পাথেও না নিয়া সফর শুরু করিও না। তুমি এখান থেকে ঢাকা যাওয়া দেখো রিক্সা ভাড়া আছে কি, টেম্পু ভাড়া আছে কিনা, দেখো বাস ভাড়া আছে কিনা, হোটেলে খাওয়া পয়সা আছে কিনা। যদি পাথেও না নিয়ে রওনা করো, রিক্সাওয়ালায় যখন তোমাকে পয়সা চাইবে, টাকা নাই, অমনি ঘাট ধাক্কা মারবে। বাসওয়ালায় যখন পয়সা যাবে, টাকা নাই, ঘাট দরিয়া নামায়া দিবে। হোটেলওয়ালায় যখন পয়সা চাইবে, যদি টাকা নাই, কান মলতে মলতে হোটেলের বাহিরে নামায়া দিবে। দুনিয়ার পাথিও ব্যতীত পথ চলতে গেলে ঘাটে ঘাটে লাঞ্ছিত হইতে হয়, অপমানিত হইতে হয়। ঠিক আখিরাতের পাথিও ব্যতীত আখিরাতের দিকে সফর করতে গেলে ঘাটে ঘাটে লাঞ্ছিত হইতে হবে, অপমানিত হইতে হবে। যখন আজরাইল দেখবে ঈমানের অবস্থা খারাপ, আমলের অবস্থা খারাপ, আল্লাহ মাফ করিয়া দাও, রুহুর উপরে এমন থাবা মারবে, অবস্থা খারাপ করিয়া ফেলাইবে। কবরে গিয়া যখন দেখবে আমলের অবস্থা খারাপ, ঈমানের অবস্থা খারাপ, অমনি কবরটা হুফরাতুম মিন হুফারাইন নার, একটা আগুনের কুয়া হইয়া যাবে, আল্লাহ মাফ করিয়া দাও। কিয়ামতের ময়দানে যদি দেখে আমলের অবস্থা খারাপ, ঈমানের অবস্থা খারাপ, সূর্যের নিচে ধাক্কা মারিয়া ফালাইয়া দিবে। যদি ঈমানের অবস্থা, আমলের অবস্থা খারাপ, গুনার পাল্লা ওজন হইয়া যাবে, নেকের পাল্লা হালকা হইয়া যাবে। যদি ঈমান এবং আমলের অবস্থা খারাপ অবস্থায় পুসরাত পাড়ি দিতে যাও, ওয়া ইন মিনকুম ইল্লা ওয়ারিদুহা কানা আলা রাব্বিকা হাতমান মাকদিয়া সুম্মা নুনাজ্জিল লাযিনা তাকাও ওয়া নাযারু যালিমিনা ফিহা জিসিয়া। ওই 30,000 বছরের পুসরাত চুলের চেয়েও চেকন, তলোয়ারের চেয়েও ধার, নিচের জাহান্নামের আগুন আমাবস্যার চেয়ে অন্ধকার। ঈমানবিহীন আমলবিহীন যদি পুসরাত পাড়ি দেওয়ার চেষ্টা করো, অমনি কাটিয়া কাটিয়া পিছলাইয়া পিছলাইয়া গুম গুম করে জাহান্নামে পড়িয়া যাবা। আল্লাহ তুই আমাদের সবাইকে মাফ করিয়া দাও। জাহান্নামে যখন পানি 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 করে চিল্লাইতে থাকবে, আল্লাহ পাক কালামে পাকের মধ্যে ফরমান, ওয়ায়াস্তাগীসু ইউগাসু বিমাইন কাল মুহলি ইয়াশবিল উজুহু বিসা শারাব ওয়া সাত মুরতাবাকা। যখন জাহান্নামীরা পানি পানি করে চিল্লাইতে থাকবে, তাদের সামনে আলকাত্তার মতো পুষ, আবার এত গরম হবে, যখন জাহান্নামের চেহারার সামনে পানি এবং পুষ দিয়ে আসা হবে, পানি এবং পুষের গরমে চেহারার চামড়াটা খুলিয়া জাফাত করে পড়িয়া যাবে। এরপর পানির তৃষ্ণা মিটবে না, যখন ডক 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 করে পানি এবং পুষ গিলিয়া খাইয়া ফেলাইবে, পেটের মধ্যে গিয়া নারী বুড়ি সব জ্বালাইয়া পোড়াইয়া গলাইয়া পিছনের রাস্তা দিয়া ঝুপ ঝুপ করে ফেলাইয়া দিবে। আল্লাহ মাফ করিয়া দাও। বাবার এই শীতের দিনে কত উত্তম উত্তম পোশাক পরবা, কত দামি দামি পোশাক পরবা। আল্লাহ পাক জাহান্নামীদের জন্য একটা পোশাক বানায়া ফেলাইছে। ওই পোশাক কোনো সুতির পোশাক না, উলের পোশাক না, ওই পোশাকটা জামাটা হবে জাহান্নামের আগুনের। যখন নাফরমানকে জাহান্নামের জায়গা জাহান্নামের আগুনের জামা পরাইয়া দেওয়া হবে,
নাফরমান দুই হাত দিয়া পোশাক ছেঁড়ার চেষ্টা করবে, কিন্তু জামাও ছেড়তে পারবে না আর সহ্য করতে পারবে না। আল্লাহ আল্লাহ আমাদের সবাইকে মাফ করিয়াই দাও, আমাদের সবাইকে ক্ষমা করিয়া দাও। তবে মুমিন মুসলমান বলতে সবাই যে মনে চায় গুনার থেকে ফিরিয়া না কামল করিয়া মাওলার জান্নাত তো সবাইই যাইতে মনে চায়, গুনাহ নিয়া মাওলার জাহান্নামে কাউরি কিন্তু যাইতে মনে চায় না। কিন্তু কেনই বা আমরা নেক আমল করতে পারি না, কেনই বা গুনার কাম ছাড়তে পারি না? এর মূল কারণ হলো আপনার এবং আমার পিছনে নফস এবং শয়তান লাগিয়া রইছে। এই নফস এবং শয়তান থেকে বাঁচার জন্য যে কোনো একজন হক্কানি আল্লাহর ওলির হাতে হাত দিতে হবে রে বাবা। খবরদার, বর্তমান জমানায় পীর মুরিদের নামে ভেজাল, ব্যবসা, দলাদলি, হিংসা, হাসাদে পরিণত হয়ে গেছে। সমস্ত আল্লাহর ওলির একমত, যেই পীরের 5 জন মুরিদের মধ্যে কম পক্ষে 3 জনকে দেখবা আলহামদুলিল্লাহ সুন্নাত মুআফিক আমল আখলাক মজবুত হয়ে যাইতে আছে, গুনার কাম ছাড়তে আছে, নেকের আমল ধরতে আছে, কলব নরম হইয়া চোখে পানি আসতে আছে। বৃক্ষতর নাম কি, ফলে পরিচয়। আমি চরমোনাই বুঝি না, চরমোনার দাওয়াত প্রশংসা প্রচার প্রসার করার জন্য আসি না রে বাবা। চরমোনায় যাওয়ার তোমার কোনো দরকার নাই, কোনো দরকার নাই, কোনো দরকার নাই। তুমি যার কাছে গিয়া পারো গুনার কাম ছাড়ো, নেকের আমল ধরো, কলব নরম করিয়া চোখে পানি নিয়া মাওলার কবরে যাইও। যেরকম দুনিয়ার ঘরে আগুন লাগলে পানি ছাড়া নিবানো যায় না, ঠিক তদ্রুপ তোমার এবং আমার গুনার দ্বারা যে জাহান্নামের আগুন জ্বলিয়া রইছে, চোখের পানি ও ছাড়া কিন্তু জাহান্নামের আগুন নিবানো সম্ভব না। কাজী বাবা আমার জন্য দোয়া চাই, আমিও দোয়া করি, সবাই সবার জন্য প্রাণ খুলিয়া দোয়া করো, যেন কিয়ামতের ময়দানে আমরা সবাই গলাগলি বাঁধিয়া আল্লাহ যেন একসাথে জান্নাতে যাওয়ার তৌফিক দিয়া দেয়। আল্লাহুম্মা আমিন।